আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করার সময় নিজের টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে কথা বলবেন। স্পষ্ট ভাষায় কথা এবং ছোট ছোট বিজ্ঞচিত প্রশ্ন করার চেষ্টা করব আমরা। অহেতুক কথাকে লম্বা করব না, আর একজনের ক্ষতি করব না, লাইন ধরে রাখব না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। বহুবার শুনেছি, বহুবার জবাব হয়েছে, এমন রিপিটেশনকে এড়িয়ে চলব, অন্যকে অধিকার দেওয়ার চেষ্টা করব। যাব আপনাদের কাছে। আজকে জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো এবং একই প্রোগ্রাম ইউটিউবে যাচ্ছে, ATN.TVতে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে এবং পরবর্তীতেও এই প্রোগ্রাম আপন আপন চ্যানেলে আপনারা দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল জব্বার পাবনা থেকে বলছি। হুজুর, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার ভাই, শুনুন, প্রশ্নটা করি। আজকে আমার 4টি প্রশ্ন দিবেন অনুরোধ। এই যে জোশের সাথে যেটা করে ফেলেন, এটা কিন্তু এখান থেকে অনেকবার বলা হয়েছে। আমিও সালাম দিই, আপনিও সালাম দেন না, আমি দিব সালাম, আপনি দিবেন জবাব, এরপর আপনি প্রশ্ন করুন। আমরা আপনাদের সম্মানার্থে দেই আর কি। এবার প্রশ্ন করুন। আচ্ছা, বললেন, ভালো লাগলো। হ্যাঁ, আমরা তো জানি না। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, কবরস্থানে যা আপনজন, মনে করেন মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র কন্যা যারাই মারা গেছে, অনেক সময় যা বলি যে আল্লাহ ক্ষমা চাওয়ার সময় পাইনি, হঠাৎ করে মারা গেছে। এখন তারা যদি আমাদের কাছে কোনো অপরাধ করেছে, আমরা মাফ করে দিলেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহর কাছে যদি কই যে আমি যে অপরাধটা করছি, আমি যে আল্লাহর কাছে অনেক কাটাকাটি করি, তার কাছে মাফ চাইতে পাইনি হুজুর। ওই কবরে যদি বলছে মাফ চাই আল্লাহ, তার কাছে আমি অপরাধটা করছি, ওরা তুমি ক্ষমা করে আল্লাহকে সেটা ক্ষমা করবে কিনা, এটা হুজুর জানাবেন, বুঝাবেন। মানে হলো কবরের জীবনে মাপ চেয়েছেন, মাপ পাবেন কিনা, এই তো? জি, আমার কথা হচ্ছে আমি তারটা কবরে যা মাফ করে দিয়েছি, আমার মাফ করে দিয়েছি, বুঝতে পেরেছি। তার সময় পাই নাই, বুঝছেন, হঠাৎ করে মারা গেছে। ওকে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন মোনাজাত করতেছে, কথার বিষয়টা বলবেন যে আল্লাহ আমার জীবনের আগের গুনাহ পরের গুনাহ মাফ করে এবং যা গুনাহ করেছি, যা করবো তাও মাফ করে। এই একটা মোনাজাত একজন যদি করে, সেটা কি বৈধ হয় কিনা, কথাটা বুঝতে পারছেন হুজুর? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, নাম্বার 3। আরেকটা বলতেছি যে গীবতের বিষয়টা একদিন বলছেন অন্যভাবে, গীবতটা শুরু করে এইভাবে, গীবত না বললে চলে না, বললে হারাম হয়ে যায়, না বললেও পারিনি, এইটা গীবত শুরু করে, আল্লাহ মাফ করবে, এইটা হারাম জিনিসটাকে হালাল বানা শুরু করে দেয়, এভাবে স্টার্ট করে গেলাম, এরা বলা ঠিক কিনা। আর লাস্ট কোশ্চেন হচ্ছে 4 নম্বর, এখন আমরা আখিরাত বলি, পরকাল বলি, কিয়ামত বলি, হাসর বলি, মানে শেষ বৈঠক, মানে শেষ বিচারের দিবস বলি, হাসরের মধ্যে বিভিন্ন, আসলে সঠিক কোনটা হবে? ওই যে বিচার দিবসটাকে আমরা কোনটা বললি পারে, আমাদের নেকি হবে বা কোরআনে কোনটা এসেছে, আমি এতগুলি বললাম, এটা সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম্বার 3 প্রশ্নটা অনেক গুরুত্বের দাবিদার। স্টার্ট করেই এটা গীবত। ঠিক আছে। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সালামটা দিয়ে শুরু করি, যেমনটি আমাদের ডক্টর বারাকাতি বললেন যে সালাম একজন দিবে আর একজন জবাব দিবে। আপনাকে দৃষ্টি আকর্ষণ করার পরে বললেন আপনাদেরকে আমরা সম্মান করি। হ্যাঁ, সম্মান ঠিক আছে, আপনারা ভালোবাসেন, সম্মান করেন, এই জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। কিন্তু সুন্নাহ তো সুন্নাহই,
সেখানে আবেগী হয়ে সুন্নাহ বিরোধী কাজ করা যাবে না। সালাম একজন দিবে, আরেকজন জবাব নেবে, পাল্টা সালাম না। আমরা এখান থেকে একাধিকবার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। হ্যাঁ, আপনি কবরবাসী যারা মারা গিয়েছে জিয়ারত করেন, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। এই যে আপনি ক্ষমা করে দিলেন, এটা তো ভালো কাজ, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন। হ্যাঁ, আপনি তাদের প্রতি যা করেছেন ক্ষমা চাইবেন, তবে হক সংক্রান্ত যদি হয়, আর্থিক লেনদেন বিষয় যে হয় না, এটা আপনি মাপ পাবেন না যতক্ষণ পর্যন্ত এই হকটা আপনি আদায় করে দিবেন। মানে লেনদেন, মনে করেন সে আপনার কাছে টাকা পাবে, জায়গা পাবে, এটা দিয়ে দিতে হবে। এটা আপনার যত মাপ চান, এটা আল্লাহ মাফ করবে না, যেটা আল্লাহর হক না, এটা বান্দার হক। আগের পরের গুণের ক্ষমা, কবরবাসী কবরে থেকে মাপ করার অধিকার রাখেন কি? না না না, রাখেন না। ওনার প্রশ্নের ভিতরে এরকম একটা বিষয় ছিল। জি, না না, হ্যাঁ, তার ক্ষমা করে রাখেন না। আপনি ক্ষমা পেয়ে যাবেন যদি আপনার হক রিলেটেড না হয়। আগের পরের গুণা মানে আগে করেছি, এখন করতেছি, কিন্তু আর অর্থ তো এটা নয় যে আমি সামনেও গুনাহ করবো, অ্যাডভান্স মাফ চেয়ে নিচ্ছি। না না, গুনাহ করার পরে আপনার তওবা করতে হবে। এখানে এসে আমাদের মধ্যে দুর্বলতা কাজ করে যে আল্লাহ রাহিম, দয়ালু, আল্লাহ গফুর, ক্ষমাশীল, আমি যাই করব তওবা করলে ক্ষমা করে দেওয়া হবে। এই যে ধারণাটা, এই ধারণাটা খুব দুর্বল একটা ধারণা। ক্ষমা চাওয়ার অর্থ কি? তওবা করার শর্তই হচ্ছে যে অপরাধ করেছি সেই অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে। আর নাদমু আলাল মাসিয়া, আমি অনুতপ্ত হব। 2 নম্বর হচ্ছে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে এই অপরাধটা আর করব না। তৃতীয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এখন অপরাধ করব, ক্ষমা চাইব, গুনাহ করব, ক্ষমা চাইব না, বিষয় তাওবার বিষয়টা, ক্ষমা চাওয়ার বিষয়টা এত ঢিলা ঢালা না। আপনার এর পরের প্রশ্ন হচ্ছে যে গীবত, না, গীবত তো নিন্দনীয় কাজ, হারাম কাজ। গীবত না করলে চলে না, যারা বলে তো জেনে শুনে একটা অপরাধ করতেছে। কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অপরাধের উল্লেখ এসেছে। দুনিয়ার শাস্তির কথা বলা হয়েছে, আখিরাতের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু গীবতের শাস্তিটা খুবই মারাত্মক। আইয়ুহিব্বান তাকুলা আহাদুকুম আখিহি রাহমা আনতাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, মৃত ব্যক্তির ভাইয়ের গোশত খাওয়া তোমরা কি কেউ পছন্দ করো? আল্লাহ নিজে বলছে না না, এটা তোমরা পছন্দ করো না। তো এই মানে মৃত ব্যক্তির গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে, কত নিন্দনীয়। অথচ এটা আমরা খুব সহজেই করে যাচ্ছি। আমাদের সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। এটাই ওনার প্রশ্নটা এরকম যে কিছু লোক তারা বলে গীবত করা তো খারাপ, এখন না বলেও পারছি না, হ্যাঁ, তা আল্লাহ মাফ করুন, আমি এই কথাটা বলেই স্টার্ট করি না। এত সহজ বিষয়টা। আখিরাত, এটা তো কোরআনের ভাষা, আল ইয়াউমাল আখির, আমরা আখিরাত বলি। ওই পরকাল, আখিরাতের অনুবাদ। হাসরের ময়দান হচ্ছে আখিরাতের একটা অংশ। আসলে মানুষের পরকালটা শুরু হয়ে যায়, আংশিক পরকাল শুরু হয়ে মৃত্যুর পরেই, মৃত্যুর পরবর্তী জীবন। তো এই যে মৃত্যুর পর আবার কিয়ামত হওয়ার পরে পুনরুত্থানের আগে যেটা, এটা হচ্ছে বরজখের জগৎ বলা হয়। এটা কবরের জগৎ না, কারণ কবর তো অনেকে পায় না, এটা বরজখের জগৎ। আচ্ছা, এখন এই যে আবার উঠানো হবে, এতে পরকাল। পরকালের অনেকগুলি কাজ আছে, পরকালের ধাপ আছে। উঠানো, এটা একটা ধাপ। হাসরের ময়দান, যেখানে একত্রিত করা হবে, হিসাব নেওয়া হবে, আমল মাপা হবে, অনেক আপনার এই প্রক্রিয়াগুলো শেষ করার পরে চূড়ান্ত হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আখিরাত হচ্ছে পুরো প্যাকেজটার নাম। জি, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, বিচার দিবসের মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইতেছি যে কোনো নিকট আত্মীয় মানে রক্ত সম্পর্ক যদি তার জন্য বিপজ্জনক হয় তাহলে কি করতে পারে? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, হুজুর এখন তো রমজান মাস বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ যেভাবে গেছে আলহামদুলিল্লাহ যতটুকু পারছি কেউ কেউ ওইভাবে করা হয়েছে, কিন্তু এখন আল্লাহ সন্তুষ্টর জন্য নবীজির সুন্নত তরিকা ভাবে কিভাবে কি করতে পারি, আর তেলাওয়াতের ব্যাপারটা তেলাওয়াত কিভাবে করতে পারি এটা আর কি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন আছে, প্রশ্ন নেব। দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন, চেষ্টা করুন। ঠিক। বিরতির আগে এক বোনের প্রশ্ন ছিল, রক্ত সম্পর্কের আত্মীয়তার বন্ধন রক্ষা তো করতেই হবে, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। এমন সমস্যা আছে যে ওই মানে বিপরীত পক্ষ সম্পর্ক রাখতে চায় না, বা এমন আচরণ করে যে তার সাথে সম্পর্ক রাখা যায় না। করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, ইন্নাল ওয়াসিলা মান ইনকাতাআত রাহিমুহু ওয়াসালাহ। সম্পর্ক রক্ষাকারী তো সমতার মানে রক্ষাকারী না, যে সে রাখলো আমি রাখলাম, সে আমার বাড়িতে দাওয়াত খেতে আসলো আমি গেলাম, সে আমাকে গিফট দিল আমি দিলাম, এটা সমতা না, এটা না। প্রকৃত সম্পর্ক রক্ষাকারী হচ্ছে যার সাথে রক্ষা করতে চায় না, যে সম্পর্ক রক্ষা করতেছে না তার সাথে সম্পর্ক রাখা জটিল বিষয়। আমরা তো রক্ত মাংস গড়া মানুষ, এটা এতটা ধৈর্য আমাদেরকে আছে, কিন্তু কি করবেন? রাসূল তো এটাই বলেছেন যে সে সম্পর্ক রক্ষা করতে চাইবে না, এমন আচরণ করবে, রক্ষা করা যায় না, কিন্তু আমাকে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। এটাই হচ্ছে রক্তের সম্পর্ক রক্ষার দাবি। এটা বুখারীর হাদিস। এরপরে কথা না বললেও আমি বলেই যাব। শুকরান। আমাদের একটা প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুমিনুল হক বলছিলাম। জি হুজুর, আমি বলছিলাম যে অনেকে রমজান মাসে ঠিকমতো আল্লাহর ইবাদত করে, আর বাদ বাকি 11 মাস ইচ্ছামতো পাপের মধ্যে ডুবে থাকে। হুজুর, এই সমস্ত লোকদের নেকড়ে পাল্লা ভারী হবে না হালকা হবে, এটা বোঝার কোনো উপায় আছে কি না? এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অপেক্ষা করুন, একটি প্রশ্নের জবাবের পরে আপনাকে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। জি। রমাদান মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা অনেক ভালো কাজ করি, নেক কাজ করি। আমাদের মুমিনুল হক সাহেবের জবাবও এর সাথে এসে যাবে। রমাদান একটা ইবাদতের ভরা মৌসুম, এর মধ্যে সিয়াম আছে, কোরআন তেলাওয়াত আছে, তারাবি আছে, লাইলাতুল কদর আছে, ইতিকাফ আছে, অনেক ইবাদতের সময়। এখন এই রমাদানে আমরা 1 মাস ইবাদত করলাম, মানে নাক মুখ বন্ধ করে, এরপরে যেই সেই না, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। যেই আল্লাহ রমাদানে আছেন, বাকি 11 মাস তিনি আছেন। যেই রমাদানে আল্লাহর সিদ্ধান্তে আমরা হালাল কাজ থেকে বিরত থাকি, খাওয়া হালাল, পান করা হালাল, বৈধ যৌন সম্পর্ক হালাল, কিন্তু এই 3টি হালাল বিষয়কে আমরা কেন বিবর্জন করি? আল্লাহ বলেছেন তাই। তো আল্লাহ যে পার্মানেন্ট হারাম করলেন যে মানুষকে ঠকানো যাবে না, প্রতারণা করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না, এটা পার্মানেন্ট হারাম। তো ওখান থেকে আমাদেরকে শিখানো হলো
যে আমার নির্দেশে তোমরা রমাদানে হালাল বিষয়গুলি ছেড়ে দিয়ে সিয়াম পালন করেছো, পার্মানেন্ট হারামগুলি বর্জন করো। মোমিনুল হক সাহেবের জবাব এসে গেছে, তো লাভ নেই। আর ও বোন যে বলছেন করণীয়টা কি, ওখানে যে সব ভালো কাজ করেছেন রমাদান এগুলি করতে থাকেন। আপনি রমাদানের সিয়াম ফরজ ছিল, এখন নফল সিয়াম রাখেন, শাওয়ালের সিয়াম রাখেন, সোমবারে রাখেন, বৃহস্পতিবার রাখেন, চন্দ্র মাসে 13, 14, 15 রাখেন। বেশি বেশি করে তারাবি পড়েছেন, এখন বেশি বেশি নফল পড়েন। তেলাওয়াতটা কীভাবে করেন? না, আপনি তেলাওয়াত করবেন না, এই তেলাওয়াত আল্লাহ চান না। আল্লাহ চান তার কালামকে বুঝা। আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দি। আর কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম বুঝে শুনে পড়তে হবে। কম পড়েন কিন্তু বুঝে শুনে নিয়মিত পড়বেন। এক আয়াত পড়েন, বুঝে বুঝে পড়বেন। এর মাধ্যমে আমরা আল্লাহ আমাদের কাছে যা চান তা আমরা জানবো। তিনি আমাদের সাথে কি কথা বলতে চান আমরা তা জানবো। কি আদেশ কি নিষেধ, আদেশ জানবো মানবো, নিষেধ জানবো পরিহার করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমিন আমিন। 11 মাস কেন, কোনোদিনই হারাম হালাল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফেরদৌসী বলছিলাম দক্ষিণখান থেকে। আমার আসলে কোনো প্রশ্ন নেই, আমাকে একটু দোয়া করবেন। আমি খুব অসহায়, আমাকে শুধু একটু দোয়া করবেন, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ। আপনার জন্য দোয়া করি এবং বিশ্ববাসী দোয়া করবেন, আপনি নিজের দোয়াও নিজে করবেন। শুকরান। জি, লোকেরা যদি আবেগময়ী হয়ে দোয়া চায়, এর মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ কিছু আছে? না, দোয়া তো আপনার চাওয়া যায়, এটা কোরআন দ্বারা সমর্থিত। যে ইউসুফ আলাইহিস সালাম ভাইয়ের অন্যায় করেছেন, ইউসুফকে কূপে নিক্ষেপ করে মারতে চেয়েছেন, আল্লাহ সেখান থেকে ইউসুফকে উদ্ধার করেছেন। পরবর্তীতে দীর্ঘ ব্যবধানে তারা ভাইয়ের কাছে ভাই চির লম্বা কথা। এর মূল কথা হচ্ছে ছেলেরা বাবাকে ইয়াকুবকে বললেন, বাবা আমরা তো অপরাধ করেছি, আমাদের পক্ষই আপনি ক্ষমা চান, তাহলে দোয়া চাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা যাচ্ছেন, রাসূলের কাছে গিয়ে বলেন আমি তো উমরা যেতে চাই, আপনার অনুমতি চাই। হ্যাঁ ঠিক আছে যাও, তবে আমাদেরকে তোমার দোয়ায় শরীক করবা, আরেক বর্ণ আমাদেরকে তোমার দোয়ায় ভুলে যেও না। তাহলে দোয়া চাওয়া যায়, সবার কাছে দোয়া চাওয়া যায়। আমরা নিজেরা দোয়া করব, যেটা আপনি বললেন আপনি নিজের জন্য দোয়া করেন। তবে যে কোনো বিষয়ে নিজকে আগে দোয়া করতে হবে। নিজকে আপনার নিজে দোয়া না করে অন্যরা দোয়া করে লাভ নেই। এই যে অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে, এখন সে নিজে সালাত আদায় করে না, নিজে আল্লাহর কাছে চায় না, বাবা মা তার জন্য দোয়ার জন্য ফেরেশান, নিজেরা দোয়া করে অন্যরা দোয়া চায়। আর এই পরীক্ষাটা যার, সে দোয়া চাইতে হবে, আমরা আশেপাশে যারা আছি আমরাও তার জন্য দোয়া করব। অতএব দোয়া চাওয়াটা এটাও সুন্নাহ। আবার হলো যে দোয়ার কাজ করলে অটো দোয়া হবে, দোয়ার কাজ না করে বেয়াদবি করলে হবে না। না, দোয়াটা তো মন থেকে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। বলুন, প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্নটা হলো, আমরা যে ফজরের নামাজ পড়ে সূরা হাসরের হাসরের 3 রাকাত যে পড়ি, বলুন। হুজুর পড়ে, হুজুরের সঙ্গে সঙ্গে আমরা পড়ি, এটা কতখানি হুজুর বলতেছিল যে 70,000 ফেরেশতা সারাদিন আপনার দোয়া করবে। আচ্ছা, এটা একটু জানতে চাচ্ছিলাম হুজুর আপনার কাছে। প্রশ্নটা শেষ হয়েছে? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, অন্য কোনো প্রশ্ন নেই? না, একটা প্রশ্ন আছে হুজুর। জবাব শুনুন। আমরা প্রতিদিন হুজুরের সঙ্গে নামাজ পড়ার পরে ওকে ওকে, জবাব শুনুন, জবাব শুনুন। জি, হুজুর বলেছে 70,000 ফেরেশতা মানে তার জন্য দোয়া করবে। না, সারাদিন পাহারা দেয়। সূরা হাসরের 3 আয়াত পড়লে দোয়া করবে, পাহারা দিবে, মারা গেলে শহীদের মৃত্যু হবে ইত্যাদি।
আচ্ছা হুজুরকে একটু জিজ্ঞাসা করবেন তো যে আপনি যে আমাদেরকে নিয়ে পড়তেছেন ওই অংশটা আপাতত বাদ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদেরকে নিয়ে পড়তেন কিনা? হুজুর যদি বলে হ্যাঁ সাহাবে কেরামকে নিয়ে রাসূল পড়তেন সূরা এই ফজরের পরে মাগরিবের পরে, তাহলে তাকে বলবেন যে মেহেরবানি করে তার দলিল দেন, প্রমাণ দেন। এটা অবশ্যই কালকে আজকে মাগরিবের পর ওনাকে জিজ্ঞাসা করবেন। উনি যদি কোনো প্রমাণ দিতে পারে মেহেরবানি করে আমাদেরকে যে কোনো দিন আপনি বলবেন যে হুজুর প্রমাণ দিয়েছে অমুক হাদিসে আছে, অসত্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে নিয়ে এইভাবে সূরা হাশরের এই আয়াতগুলি পড়েন নাই, সাহাবে কেরামও পরবর্তীতে পড়েন নাই। আর হাদিস আছে একটা, হ্যাঁ সে হাদিসটা অতিশয় দুর্বল। আপনার বিবেক কি বলে? 3 আয়াত নামাজ রোজা ঠিক মতো হচ্ছে কি না, কোনো মানে চিন্তা নাই, ব্যবসা বাণিজ্য ঠিক মতো করে কি না, 70,000 ফেরেশতা দোয়া করবে। আপনার নিজস্ব একটা বিবেক আছে, বিবেক কি বলে? হাদিসটি অতিশয় দুর্বল। আর যদি হাদিসকে আমি ধরেও নেই ভিতরের খাতিরে হাদিস আছে, তাহলে এটা তো সবাই মিলে পড়ার কথা না, একা একা পড়ার কথা। হুজুর যে কাজটি করেছে সুস্পষ্ট সুন্নাহ বিরোধী কাজ করতেছে। হতে পারে যে সেখানে আসল কাজটা বাদ দিয়ে নকলটাই হচ্ছে, ওখানে যে আস্তাগফিরুল্লাহ আল্লাহ এগুলি পড়ে কিনা, যে তাসবিহগুলো আছে সেই তাসবিহগুলো বাদ দিয়ে হয়তো বা পড়ে না। জি প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও যাচ্ছি প্রশ্নে। পরিবেশ বিপর্যয় এটা অনেকটাই মানুষের হাতের কামাই, যে কারণে অসুস্থতা। এখন এই অসুস্থতার জন্য কি ব্যক্তি দায়ী না আল্লাহ রাব্বুল আলামিন দায়ী? খুবই যৌক্তিক এবং বাস্তবসম্মত কথা। এই পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশকে সৃষ্টি করেছে নির্মল করে, সেই পরিবেশটাকে আমরা নষ্ট করছি। আমরা নষ্ট করে বিপর্যয়ের শিকার তো আমরাই হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যত বিপর্যয় স্থলে জলে, এই সকল বিপর্যয় মানুষের হাতের কামাই। আমার তো এটা গবেষণার প্রয়োজন নাই। আমরা তো আমাদের চারপাশে যে অবস্থাটা, এই আমাদের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, সেই বুড়িগঙ্গার পানি কি আসলে পানি? এখন ওই যে বরিশাল থেকে লঞ্চগুলি যখন সকাল সকাল ঢাকার আশেপাশে আসা শুরু হয়, তখন ঢাকা কত দূর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি নিজেই বুঝবেন যে ঢাকা কাছাকাছি। ওই নাকে গন্ধ যাবে পানির, বিপর্যয়। তারপরে এই যে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ, পরিবেশ বিপর্যয় হচ্ছে। আমরা এই পাহাড় কাটি, আমরা বাড়ি থেকে নদী থেকে বালু উঠাই, হ্যাঁ, এই সব আপনার আমাদের যেগুলি ইসলাম নিষেধ করেছে সেই কাজগুলি করে আমাদের যে এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসযোগ্য করে তৈরি করেছেন, আমরা তো এটাকে অযোগ্য করে তুলছি। অতএব এই পরিবেশের ব্যাপারে আমরা সরকার কতটা কি করবে? আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে। এই যে আপনার ডেঙ্গু মশা কোত্থেকে হয়? কয়েকদিন পানি জমা থাকলে সেখান থেকে হয়। তো পানিটা আমি কেন রাখি? আমার এই যে মশার উপদ্রবটা কীভাবে হয়? আমি যদি আমার চারপাশ পরিষ্কার না রাখি, এভাবে হবে। আমরা নিজ নিজ জায়গা থেকে এই পৃথিবী আমার আপনার সবার সুন্দরভাবে সুস্থ বেঁচে থাকা। অতএব আমাদের এই দায়িত্ব এই পরিবেশকে ভালো রাখা। এই যে বলা হলো যে কে দায়ী? আমি যে অসুস্থ হই, আমি রোগাক্রান্ত হই, দায়ী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মুসলমান না হে মানুষ, কুলু
মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীতে যা আছে তুমি খাও, কিন্তু খাওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় দেখবে, একটা হচ্ছে খাওয়াটা বৈধ কিনা, আরেকটা হচ্ছে এটা ভালো কিনা। আপনারটা হচ্ছে আইনগত দিক বৈধ কিনা, আরেকটা হচ্ছে কোয়ালিটি, এই খাবারের মান কেমন। এখন রাস্তার আশেপাশে ধুলা পড়ে, বালি পড়ে, এই সমস্ত আপনার চটপটি, সিঙ্গারা, পুরি আমি মজা করিয়া খাবো, বাসায় যাবে পেটে অসুখ হবো, কাকে দায়ী করব? কাকে দায়ী করবো? আল্লাহ তো, যদি আল্লাহ বলে, আল্লাহ তখন বলেন যে বান্দা আমি তো তোমার নিষেধ করেছিলাম, বলছিলাম তুমি যাই খাইবে এটার মান দিকে খাও, ভালো কিনা দেয় খাও, কারণ হালাল হইলে আমরা খাওয়া শুরু করি। অমুসলিম যারা উন্নত পৃথিবীতে, তারা এত হালালের বিবেচনায় যায় না। কিন্তু দ্বিতীয় যেটা নগদ ক্ষতির বিষয়, আমার দেহের ক্ষতি, এই ব্যাপারে তারা খুব টনটনা। তারা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ঢাকনাবিহীন কোনো খাবার তারা গ্রহণ করবে না, এবং এই ধরনের খাবার তারা বাজারে আর মানে সুযোগই দিবে না। তা আমরা আরও সচেতন হই। এই পৃথিবী আমাদের, এই দেহটা আমাদের প্রত্যেকের নিজের, আমরা সুস্থ থাকি, আমাদের পৃথিবীটাকে আমরা সুন্দর রাখি, পরিবেশটাকে ভালো রাখি। হ্যাঁ, আজ তো দেশটাই মশা মাছি মুক্ত, আর আমাদের মশা মাছি সারাক্ষণই লেগেই আছে, এটা আমাদের কারণে। আপনি তো একটু এই কথাটা যে বললেন, পৃথিবীর আপনি তো অনেক দেশে গিয়েছেন, এই মশারির কালচার কোথায় আছে? নাই। আমাদের মশারি বাড়তি একটা খরচ আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত ভাই, আপনাকে আমরা পাচ্ছি না, আপনি আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। যেটা বললেন শেখ, মশারি এটা একটা বাড়তি খরচের পাশাপাশি কয়েল তৈরি হচ্ছে, খুবই ক্ষতিকর। মানে হলো কয়েলের ধোঁয়া খুবই ক্ষতিকর, এটা বিষ, অ্যারোসোল। হ্যাঁ, এই বিষগুলোতে মশা যেমন মারা যাবে, লোকগুলো তো মারা যাবে। দেখেন, এই বিষাক্ত জিনিস আবিষ্কার হচ্ছে, বিক্রি হচ্ছে দেদারসে, আর এটাকে স্বাচ্ছন্দ্যে মানুষ ধোঁয়া জ্বালাবার ব্যবস্থা নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলছিলাম যে আমি ময়মনসিংহ থেকে বলছি আর কি, আমি কয়েকটা কথা মানে প্রশ্ন জিজ্ঞেস করবো। এখন আমি আর কি সময় দিলে আর কি বলতে পারবো কোথায় আর কি। আচ্ছা, আপনার অনেক সময় দেওয়া যাবে না, আপনি বলুন। অনেক সময় না, মানে আমি কিছু বলবো, মানে প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, এখন বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি বলতেছি যে আমি আমার ছেলে যখন ছোট ছিল আর কি, যখন 7 বছর বয়স, তখন আর কি হঠাৎ করে মানে এলোমেলো কথা বলতেছে। এর মধ্যে মানে আমি একটা মান্যত করে ফেলছি যে এই 2.5 চাঁদের মানে রোজা রাখার জন্য। এখন এই রোজাটা মানে রাখার পরে আমার ছেলে মানে আমি দেখছি সুস্থ হয়েছে। এখন তো প্রায় এখন এসএসসি পরীক্ষা দিবে, এর ভিতরে মানে আমি আর এই রোজাটা রাখতে পারছি না। এখন কি হুজুর এটা মানে ওয়াজিব তো হয়ে গেছে, যেহেতু ভালো হয়েছে আর আমার উপর তো ওয়াজিব হয়ে গেছে, এখন তো আমি রাখতে পারতেছি না। আর বিশেষ করে এটা আমার উপর প্রভাব পড়তেছে, প্রতি বছরে আমি আমার মাথায় মানে সমস্যা হয়, মানে এটা মানে এরকম প্রভাব পড়তেছে। এখন আমি কি করা, কিভাবে রাখতে পারি? একটা না রাখবো, ঠিক আছে, রাখবো, মানে এইভাবে রাখতে পারতেছি। ঠিক আছে। হ্যাঁ, 2.5 চাঁদ বলতে মানে চান্দ্র মাসের 2 মাস আরো 1 মাসের অর্ধেক, এরকম। জি। আচ্ছা, মানে এরকম কথা আইছে। ওকে, ঠিক আছে। এখন জবাব শুনুন, সমাধান কি? আর কোনো প্রশ্ন আছে? না। জি, ছেলে অসুস্থ এবং জটিল অসুস্থতা ছিল, কথা বলতে এলোমেলো বলে, আপনি মা আমানত করেছেন। 2.5 চাঁদ মানে পরপর 2 চাঁদ, আবার আরেক চাঁদ। আচ্ছা ঠিক, সেটা ভিন্ন কথা। আপনি এত দেরি করলেন কেন? এত দেরি করা কি ঠিক হলো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছেলেকে সুস্থ করে দিলেন, কথা এলোমেলো বলা এটা তো ছোটখাটো অসুস্থতা না। আপনি খুবই দেরি করে ফেলছেন, আর দেরি করবেন না। আপনি যেভাবে নিয়ত করেছেন রেখে দেন, তবে একসাথে না রাখলেও চলবে, আপনি ভেঙে ভেঙে রাখবেন। কিন্তু আমি যে বললাম ভেঙে ভেঙে রাখবেন, এটাও কতটা ঠিক আমাকে দেখতে হবে, কারণ 2.5 চাঁদ বলেছেন তো। 2.5 চাঁদ মানে মহররম, উদাহরণ মহররম, সফর, রবিউল আউয়াল,
চান্দ্র মাসের 2.5 মাস। 2.5 মাস ঠিক আছে, রাখেন, রাখেন যতটা আপনার পারেন রাখেন। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যা শুনেছি তার উপরে আমল, পাশাপাশি একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য যেভাবে শরিয়া পালন করতে হবে সেভাবে শরিয়া পালন করে যেন আল্লাহর দরবারে যেতে পারি, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।